জমা জলের যন্ত্রণায় রাস্তা কেটে জল নিকাশি ব্যবস্থা করল বসিরহাট পৌর নাগরিকরা। প্রতিবাদ অবরোধ। কোদাল দিয়ে পিচে রাস্তা কেটে জল নিকাশি ব্যবস্থা করল বসিরহাট পৌরসভার পৌর নাগরিকরা। উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 19 ও 20 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 7 দিন ধরে জল জমে রয়েছে, খোঁজ নেই প্রশাসনের। একদিকে সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, অন্যদিকে জমা জলে জলবায়ু রোগের প্রকোপ বাড়ছে। ঘরের মধ্যে জল ঢুকলেও তা এখনো বের হয়নি। নিকাশি ব্যবস্থা অত্যন্ত বেহাল। তাই এবার বসিরহাট ও মালঞ্চ রোডের ট্যাটরা মিত্রপাড়ায় পাকা রাস্তা কেটে জল বের করার ব্যবস্থা করল স্বয়ং এলাকার বাসিন্দারা। দীর্ঘ লাগাতার বৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে জল জমে যাওয়া এবং ড্রেনের ব্যবস্থা সচল না থাকায় বাধ্য হয়ে তারা পিচের রাস্তা কেটে জল নিকাশির ব্যবস্থা করলো। এর ফলে যান চলাচলের সমস্যা হচ্ছে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল মজুমদার বলেন, এই জায়গাটা অত্যন্ত নিচু, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, যার কারণে জল সরানোর জায়গা নেই। দীর্ঘদিন ধরে মানুষ এই অভিযোগটা করে আসছিল, প্রতি বছরই বৃষ্টি হলে এইসব এলাকা ডুবে যায়। আমরা বেশ কয়েকবার জেসিপি দিয়ে জল নিকাশির ব্যবস্থা সচল করার চেষ্টা করেছি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সেটা আমাদের আর কিছু করার থাকে না। আমরা বারবার উপর মহলকে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তবে আমরা চাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক। ব্যুরো রিপোর্ট, সিটি লাইভ বাংলা। জল ভর্তি ভিতরে, প্রত্যেকে ঘরে জল না নামলে হবে কি করে? মানুষজন বাড়ি ছেড়ে চলে গেছে, কেউ কেউ বাচ্চা কাচ্চা বৃদ্ধ মানুষ, তাদের কি অবস্থায় রয়েছে সেগুলো তো। তারপরে সাপও ঢুকছে। আমার বাড়ি গেলে আপনি বুঝতে পারেন যে কি অবস্থা। চলুন, আমি নিয়ে যাচ্ছি আমার বাড়িতে, চলুন। এখন রাস্তা কাটলে প্রশাসনকে জানিয়েছিলেন? সেটা আমরা জানি না কারা রাস্তাটা কেটেছে। আমি তো ছিলাম না, আমি তো এই বাড়ি এসে এলাম। আমি আত্মীয়ের বাড়ি থেকে আমার বাচ্চা কাচ্চা রেখে ফিরেছি আমি কালকে রাত্রির বেলা। আপনারা জানেন এই সমস্যা দীর্ঘদিনের। আমরা 15 বছর ধরে এই সমস্যা সমাধান করতে পারিনি। তার কারণ 7টা ওয়ার্ডের জল আমার 19-20 উপর দিয়ে যায়, আর আমাদের ওয়ার্ড হচ্ছে 20 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে 7টা জল একটা 20 নম্বর ওয়ার্ডের উপরে দিয়ে যায়, যার ফলে প্রত্যেকটা ঘরে ঘরে হাঁটু সমান জল, রাস্তার উপরে জল, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। 19 নম্বর হচ্ছে সেম স্বাভাবিক। এই সমস্যা নিয়ে আমরা বারবার দাবি রেখেছি, কখনো এসডি অফিস, কখনো পৌরসভা, কখনো ডিএম অফিস, কিন্তু আজ পর্যন্ত তা শোনাও হয়নি। একটা জিনিস মনে রাখতে হবে যে জল একসময় আমাদের ওয়ার্ডে লাগোয়া পঞ্চায়েত এরিয়া, সেই পঞ্চায়েত এরিয়া ফাঁকা বিল ছিল। এখান থেকে 5 বছর 10 বছর আগে ফাঁকা বিল দিয়ে অবাধে জলটা বেরিয়ে যেত, কিন্তু আজকের দিনে সেই বিল আর নেই। সমস্ত জায়গায় তার নিজস্ব জায়গায় কেউ বাড়ি করেছে, কেউ জলকার করেছে, যার ফলে সেই জল আর বিল দিয়ে যেতে পারছে না। এমন পর্যায়ে আমরা দাবি রেখেছিলাম যে রাস্তা বরাবর একটা হাইড্রেন করতে হবে। 2 কিলোমিটার রাস্তা যদি একটা হাইড্রেন করা যায়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং 7টা ওয়ার্ডের মানুষ, বিশেষ করে 18, 19, 20 ওয়ার্ডের মানুষ বেঁচে যাবে। কিন্তু আজ ওই সরব হয়নি। আমরা আশা রাখি এবার আমাদের দাবি পূরণ হবে। আমরা লড়াই করেছি, সমস্ত জায়গায় আমরা চিঠি দিয়ে ডেপুটেশনদের জানিয়েছি। রাস্তা কাটার ব্যাপারটা 19 নম্বর ওয়ার্ডের মানুষ বিক্ষিপ্ত হয়ে কেটেছে, ভীষণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা বারবারও দরবার করেছি, ওদেরকেও বলেছি, দেখ অন্তত 15-20 দিন মানুষের অসুবিধা হবে, কিন্তু রাস্তা কেটে এভাবে মানুষকে হেনস্থা করা খুবই ভীষণ দুঃখদায়ক ব্যাপার। অনেক অ্যাম্বুলেন্স ফিরে যাচ্ছে, গর্ভবতী মায়েরা রিটার্ন চলে যাচ্ছে, তারা পারাপার পথে হতে পারছে না, হাঁটু সমান বুক সমান জল। আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি যে জল যাতে ওখান থেকে একটা পাইপ দিয়ে অন্তত রাস্তা চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এটা 19 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ একত্রিত হয়ে করেছে। এই ব্যাপারটা নিয়ে ভীষণ দুঃখজনক। আমরা সমস্ত লেভেলকে জানিয়েছি তাড়াতাড়ি সুরাহা করার জন্য, নাইলে প্রচুর মানুষের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে যেসব মানুষ হসপিটালে যাচ্ছে, যারা ডেলিভারি পেশেন্ট, তারা ভীষণ যন্ত্রণা পাচ্ছে। কালকের থেকে আমরা দেখছি প্রচুর মানুষ রিটার্ন যাচ্ছে, কেউ হেঁটেও পার হতে পারছে না, এত ডিপ করেছে। কালকে রাত্রেও করেছে,
পুলিশ প্রশাসন গিয়েছিল ওখানে। আজকে সকালেও ভীষণ মানুষ ওখানে দুর্ভোগ হচ্ছে, ওখানে মানুষ যাতায়াত করতে পারছেন, অনেক দূর দূরান্তের মানুষ আজকে এখানে বসিরহাটে আসে বিভিন্ন দরকারে হসপিটালে, তারা আসতে পারছে না। আমরা তাড়াতাড়ি দাবি রাখবো যে ওই জায়গাটা যেন বন্ধ করে দেওয়া হয়। আর আমরা এর সুরাহা কীভাবে হয় তার জন্য আমরা কালকেও মিটিং করেছি, আজকেও আমরা যাব, সমস্ত ড্রেন আমরা কেটে দেবো। আমরা প্রায় 100 মানুষ আজকে এখন বেরোবো কোদাল নিয়ে, কোথায় কী সমস্যা হচ্ছে, কোন জলকারে কী সমস্যা হচ্ছে সরাসরি আমরা কেটে দেবো, কিন্তু মানুষের জন্য। কিন্তু এটা তো সমস্যা সমাধান হবে না। আমি বারবার আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন আধিকারিকদেরকে জানাবো, দয়া করে মানুষের দিকে তাকিয়ে, মানুষের যন্ত্রণার কথা তাকিয়ে একটা রাস্তা বরাবর ট্যাডার থেকে যদি হাইড্রেন কাটাকাল পর্যন্ত নেওয়া যায় কিংবা কাঠকাটা স্কুল পর্যন্ত নেওয়া যায়, তাহলে এই সমস্যার সমাধান হবে।